আপনারা গণমাধ্যমে যারা আসছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের আগামী 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রসেসটা সেটা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের আমাদের 2025-এর উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা এ মাসের মানে নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে 5-12 ডিসেম্বর 2024-এ। উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারিতে দেয়ার আর 9 সাবজেক্টস, 9টা বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, আর ক্যান্ডিডেট আছে 112 জন, 112। উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল সাবজেক্ট আছে 5টা, তার ক্যান্ডিডেট অবশ্য একটু বেশি, 2806 জন। তারপরে মাধ্যমিকের একই সময়ে পরীক্ষার প্রসেস শুরু হবে। ভোকেশনাল সাবজেক্ট আছে 10টা, আর ক্যান্ডিডেট আছে 8139 জন। এক্সটার্নাল ক্যান্ডিডেট আছে 2336 জন। এছাড়া আমরা দেখুন, আমরা প্রত্যেকে জানি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হওয়ার পর থেকে বিশেষ করে ত্রিপুরা, সারা ভারতবর্ষের প্রত্যেকটা বোর্ড, আমরাও চেষ্টা করছি যথাসম্ভব কেন্দ্রীয় যে বোর্ড সিবিএসইর সাথে তাল মিলিয়ে পরীক্ষার ডেটটা একটু এগিয়ে নেওয়ার জন্য। গতবার মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছিল প্রথম ডেট থেকে, এবার আমরা চেষ্টা করছি, দেখা যাক আরো কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে, 3rd উইক থেকে অন্তত পক্ষে পরীক্ষা যদি পারি আমরা শুরু করার চেষ্টা করব। আপনারা যারা গণমাধ্যমের আছেন, আপনাদের বিভিন্ন মাধ্যমের মাধ্যমে মানে পত্রপত্রিকা বা বিভিন্ন খবরের মাধ্যমে একটু চেষ্টা করবেন সারা ত্রিপুরায় এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী আছে ওরা পরীক্ষার্থীরা এবং তাদের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান সবাই যেন জানতে পারেন আমরা এই যে চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে পরীক্ষা শুরু করে দেব, সেটা প্রত্যেকের কাছে খবরটা যাওয়া উচিত। কারণ ছেলেরা সে অনুযায়ী নিজেদের প্রিপারেশন নেবে, টিচার্স সেভাবে ওদের নির্দিষ্ট ক্লাসগুলো শেষ করার চেষ্টা করবেন বিভিন্ন ব্যাপারে। আর বিশেষ করে আমরা নতুন যে পাঠ্যসূচি অনুযায়ী এখন সারা ভারতবর্ষে একটা ব্যাপারে চলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী আমাদের আগে এক একটা বোর্ড এক একভাবে প্রশ্ন করত, এক একটা বোর্ডে এক এক ধরনের পরীক্ষার মানদণ্ড ছিল। কোনো বোর্ডে দেখা হলো 90% মার্কস পায়, কোনো বোর্ডে পাস করতেই কষ্ট হয়, এগুলো ছিল। এখনই অল ওভার ইন্ডিয়া চেষ্টা হচ্ছে ইউনিফর্ম প্যাটার্ন প্রতি ক্ষেত্রে যেন প্রতিষ্ঠা করা যায়, যেমন সিলেবাস, তেমনি প্যাটার্ন অফ সেটিং কোশ্চেন্স, তারপরে সিস্টেম অফ ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস। এই কয়েকদিন আগেই আমাদের বোর্ড আমরা পাঠিয়েছিলাম, আমাদের বোর্ড থেকে কয়েকজন মাস্টারমশাই আছেন যাদের নিজেদের পেশাগত দিক থেকে বেশ প্রতিষ্ঠিত ভালো কাজ করছেন। আমাদের বোর্ডের একজন অফিসার, ওনার নেতৃত্বে 4 জন স্কুলের শিক্ষক, মোট 5 জনের একটা টিম দিল্লিতে গেছেন, সেখানে একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন এবং সে অনুযায়ী ওরা যা করে এসছেন সে অনুযায়ী আমাদের স্টেটেও আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করব, চেষ্টা হচ্ছে আমাদের মধ্যে। নমস্কার সবাই।